এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশানের সংখ্যা 50% কমে গেছে, অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কম এবং সেই সঙ্গে মডেল উত্তরপত্র পর্ষদ পাবলিশ করবে তাদের ওয়েবসাইটে এবং কবে পাবলিশ করবে এই নিয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। দেখুন, প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে ডিএলএড ও বিএড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় 1,50,000 পরীক্ষার্থী। তার মধ্য থেকে প্রায় 97,000 পরীক্ষার্থী এবছর প্রাথমিকের টেট পরীক্ষায় আবেদন করতে পারবে না। অর্থাৎ 22 সালের টেটে 1,50,000 যারা কোয়ালিফাইড হয়েছিলেন তাদের মধ্য থেকে 97,000ই এবারে আবেদন করতে পারছে না, যেহেতু বিএড ক্যান্ডিডেটরা এবারে বসতে পারছে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রাথমিকে শিক্ষাদানের যোগ্যতা অর্জনের পরীক্ষায় আবেদনের সংখ্যা 50% কমতে চলেছে। অর্থাৎ যা আবেদন করেছিল 2022 সালে সেই তুলনায় 50% এবারে আবেদন কম হচ্ছে। এক বছরের মাথায় দ্বিতীয়বার 10ই ডিসেম্বর প্রাথমিক টেট আয়োজন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই আবেদনের টাকা জমা দেওয়ার শেষ তারিখ আজ, অর্থাৎ বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে খবর, গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। এ বিষয়ে পর্ষদের তরফ থেকে ব্যাখ্যা, 2022 সালের ডিসেম্বর মাসে যে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল সেখানে ডিএলএড ও বিএডের সকল যোগ্য প্রার্থী আবেদন করতে পেরেছিলেন। তবে এবছর শীর্ষ আদালতের নির্দেশে ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন, তাই আবেদনের সংখ্যা অনেকটাই কমে গেছে। 2022 সালে ডিএলএড ও বিএড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় 1,50,000 জন পরীক্ষার্থী। এর মধ্য থেকে প্রায় 97,000 পরীক্ষার্থী এবছর প্রাথমিকের টেটে আবেদন করতে পারবেন না বলে পর্ষদ সূত্রের খবর। পাশাপাশি পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে এবছর শূন্য আসনের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনের শেষে বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে চলতি সপ্তাহে তাদের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত মডেল উত্তরপত্র ও কোন বিভাগে কত নম্বর ধার্য করা হয়েছে তার সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। অর্থাৎ এই সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মডেল উত্তরপত্র অর্থাৎ স্যাম্পেল উত্তরপত্র একটা দেয়া হবে এবং কোন বিভাগে কত নম্বর ধার্য হয়েছে তারও বিস্তারিত তথ্য থাকবে। অর্থাৎ এবারে ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য একটা বড় সুযোগ, কারণ পরীক্ষার্থীর সংখ্যা কম, যেহেতু বিএড ক্যান্ডিডেটরা বাদ হয়ে গেছে, সেই সঙ্গে শূন্য পদের সংখ্যাটাও বেশি। আর আপনারা এখন থেকেই প্রিপারেশান নিন। আমরা অলরেডি সেন্ট্রাল টেটের যে প্রশ্নগুলো এসেছিল তার ভিডিও শেয়ার করছি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আছে, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। অথবা গতবারের যে পর্ষদ প্রকাশিত মডেল কোশ্চেনের উত্তর এখন স্ক্রিনের উপর চলে এসেছে, হাত দিয়েও আপনারা দেখে নিতে পারেন। এটুকুই আপডেট। অবশ্যই সেন্ট্রাল টেটের প্রশ্ন ও উত্তরের বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এবং টেস্ট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।